কিন্তু আমি আমার গাম কিন্তু কয়ে দিতেছে আমার মাথা হট হয়ে গেছে না ওয়াল ভাঙবে না, আপনি টেনশন করেন না। একেবারে চোখ পুরো টুসকরা খুলে আমার একদম চোখ পড়তেছে সামনে পর্যন্ত আতানতে পারে না, আগেই মনে করেন কাইপা গেছে ভয়তে ভাই। কে দিমু চোখ তো কুতা তুমি ধরো কিন্তু অনেক ছুতা। ও আনিস ভাই, তাই তাই দিমু তোমার এর লাগা দিমু তোমার মাইরি কুতা আমি ধরে ছুতা নাইলে তোমার মাইরি বুইনা শুটিং করে আর বড় বুইনা দেখে, চা চা কিছু করে না, শাসন করে না, শাসনই করে না মিয়া। এই শাসন করব কেন লাগে আমি কি রং? হ্যাঁ তুমি I রং am না, রং right. তুলি তুলি Oh, thank you. Thanks for your compliment. রঙের ডিব্বা। বলে দাও আমরা ঢাকার পোলা রং দেখেছো তুমি? রঙের ডিব্বা দেখো নি? আমরা কইতে আরে ঢাকা মাল একদম অরিজিনাল। অরিজিনাল কই ভালো লাগছো? হ্যাঁ কোন জায়গার মাল লাগছে তুমি? তুমি বুঝতে পারছো না? না আমি বুঝা পারতেছি না। বুঝতে পারছো না? বুঝুম কেলা? বুঝতেই বলে। কোন জায়গার মাল? ঢাকায় মাল, ঢাকায় মাল চিপাই কি? আমরা হচ্ছে নাজিরা চিপার বাজার। ভিতরে কেন আসছে বিরিয়ানি খাইতে যাও কিন্তু 1:30 বাজে বাইন্দা তুমি। হইছে ওইটা বাড়ির আশেপাশে আইছি বাড়ির আশেপাশে গো। আমরা ওখানে যাই না। পেলালা মসজিদ মাইনছে চিনেন? সারা বাংলাদেশ ওখানে যায় খাইবা পেলালা মসজিদ চিনেন? আর আমরা ওখানে যাই না জিগান তো পেলালা মসজিদ চিনেন? কেন চিনবো না? আছো এই বাইটা ঘুরা কত কোন জায়গা কত ধরনের দিকে এই কোন তো আমার জায়গা বাড়ির পাশে কোন জায়গায় নাম কি সুমন ভাই নাম কি আমাদের একটা পেলালা মসজিদটা কোন জায়গায় স্টিল পিক না, আমার বাসার পাশে কারণ কি এরকম করে আমার পুরান সমস্যা এমন এক জায়গায় বাড়ি ঘর করছে এখানে কিছুই নেই কা মনে করো যে একটা স্টেপ দিব আর একটা স্টেপ উপটা পরে মরে যাবো এটা হলো বেশি কোন জায়গায় যে পেলালা মসজিদ এটাই কইবার পারে না, আবার পুরান ঢাকার মায়া কই বাড়াইছে। কোনটা লাগবে এটা কও আমাদের একটা গ্রুপ একটাই ছবি তো ওইখানে বসে। তো আমি কিন্তু ফুল ঢাকা বেলা আমার চিন্তা আছে না, কিন্তু এটি চলবে না আমগুলো চলবে না ব্যানারের চলবো না চলবো না। চলবো না এই কারণে আমরা ব্যানার ভালো ছিল না ভাতে হ্যাঁ একটু ভালো করে বলে এর এখানে কি নাচ শিখবেন নাকি আপনি? অবশ্যই শিখব। অবশ্যই শিখবো অবশ্যই শিখবেন। আসলে নাচ করলে তো মনে হয় যে শরীর স্বাস্থ্য ভালো থাকে নাকি? শরীর স্বাস্থ্য না শরীর কমেও শরীর কমে? সেটার জন্য কাজে লাগবে এই জন্য কি এই আপু আসছে? হয়তো বা শেখাও হোক আর যেটাই হোক একই তো কথা পিছন থেকে খুশি মারছো আমার কি আপু বলবেন একটু? কি বলবো ভাইয়া? এই যে ডান্স ক্লাব ওপেনিং হলো আজকে, কি ওটা অনুভূতি? তো আমিও দেখলাম হ্যাঁ, কি অনুভূতি বলেন, কেমন লাগছিল? বাংলার অনেক মেহেজাবিন ভালো। মেহেজাবিন এই যে রিয়াজের জন্য ওই আলম ভাই আছে, হ্যাঁ একান্ত রিয়াজ ভাইয়ের জন্য শুভকামনা। আমরাও চাই সে তার ইন ফিউচারে এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, তার জন্য অনেকগুলো ভালোবাসা আর অনেক শুভকামনা। ডান্সিং এর মাধ্যমে থ্যাংক ইউ। সাকিব একটু বলে যাবেন একটু। সো এই ডান্স একাডেমিতে এসে একটা জিনিসই শিখতে পারলাম, সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে প্রচুর, তাই? পরিশ্রম করে সামনে আগাতে হবে। পরিশ্রম করলে কি হয়? পরিশ্রম করলে কাজ শেখা যায়, কাজ শিখা যায়, exactly। কাজ শিখলেই টাকা আসে। টাকার পিছনে দৌড়ানো যাবে না, কাজ শিখতে হবে আগে। 10-15 বছর আগে স্ট্রাগল করতে হবে, তারপর সাকিব আপনি অনেক পরিশ্রম করে কিন্তু আজকে এক জায়গায় আসছেন নাকি? কি ইনশাআল্লাহ আরো চেষ্টা আছে অনেক দূর কাজ করার। সামনে কি সিনেমা টিনেমা করবেন কিনা চিন্তা ভাবনা? এটা নিয়ে আর কিছু বলতে চাই না। কেন চাই না? কারণ হচ্ছে কাজ যখন করবো তখন আপনারা অবশ্যই দেখবেন। সামনে কি কাজ আসতেছে আপনার? সামনে কি কাজ আসতেছে এটা বলতে পারবো না, বাট একটা কাজ রিলিজ হয়েছে, ধান্দাবাজের দুনিয়া। আপনারা সবাই এটা দিয়ে সার্চ করলে আমার সংটি পেয়ে যাবেন। একটা আসলে release কি হয়েছে। বর্তমান কি ধান্দাবাজের দুনিয়া মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ, নাকি? কিছুদিন আগে আমার মোবাইল যেহেতু চিন্তাই হয়েছে এই গানটা লেখার পরে, তাহলে বুঝলাম যে আরো ধান্দাবাজিটা বাড়ছে, ধান্দাবাজি কি বর্তমানে বেড়ে গেছে? বেড়ে গেছে অবশ্যই। হ্যাঁ, কি করলে আসলে কমবে নাকি না আরো বাড়বে? অবশ্যই বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে এটার পিছনে শ্রম দিতে হবে, অনেক শ্রম দিতে হবে। আর যেসব জায়গায় অকারেন্সগুলো হয় ওই সব জায়গায় ইনভেস্টিগেশন দিতে হবে 2-3 গ্রুপ মিলে। কি মনে হচ্ছে প্রশাসন কি ঠিক মতন কাজ করছে না এখন? কাজ করছে, তারা যদি ইনফরমেশন পায় তখন মানে ভালো করে কেউ ইনফরমেশন দিতে পারে না। তারপর তারা হচ্ছে যদি মানে প্রপারলি জানতে পারে যে জায়গাটা এটা হয়, তখন হচ্ছে তারা যায়। আর না জানলে অনেকে তো হচ্ছে ভয় ভীতি দেখায় এলাকার লোকজনদের, হচ্ছে মানে বাদী করতে চায় না, অনেকে বাদী হয় না। বাদী না হওয়ার কারণে আসামিগুলো কিন্তু গ্রেপ্তার হয় না অনেক মামলা থাকার পরেও। সো আমি একজনকে হচ্ছে গ্রেপ্তার করাইছি, তো আমার নিজের ফোন ছিনতাই হয়েছে, ওই আসামিটাকে আমি গ্রেপ্তার করাইছি, ইভেন হচ্ছে সে জেলে আছে। আমি একটু বলবেন যে অনেকে বলছে আগে ভালো ছিলাম এখন ভালো নেই, আপনি কি বলবেন? আগে পরে বুঝি না ভাই, দেশ যেভাবে চলছে দেশের সাথে আমরাও দেশের মানুষ চলছি। সো ভালো মন্দ বাকিটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ আপনি। আলম ভাই একটু বলবেন যে আজকে আপনাদের ক্লাস ওপেনিং হলো, আসলে কি ধরনের ডান্স শিখাবেন আপনারা এখান থেকে?
এখানে মূলত শুধু ডান্স নয়, ডান্সের পাশাপাশি গানের স্টুডিও আছে। স্টুডিওর পাশাপাশি ডান্সের পাশাপাশি অভিনয় শিখারও ব্যবস্থা আছে। তো প্রত্যেকটা এখানে উঁচু নিচু বিবেচনা করা হবে না, সে যে শ্রেণীরই হোক তাকে সঠিকভাবে প্রপারলি ডান্স অভিনয় সবকিছু শেখানো হবে। যদি তার ভিতরে শেখার আগ্রহ থাকে, তার ভিতরে যদি নিজের প্রতিভা মানুষের মাঝে নিজের প্রতিভা দেখাতে চায়, তাহলে দেখা হলো তাকে শিখতে হবে, কিছু না কিছু শিখতে হবে। যার জন্য এই ডান্স ফ্লোরটা সবার জন্য উন্মুক্ত। যে চাইবে সে এখানে ভর্তি হবে, তাদের ডান্স টিচার আছে, তারা ডান্স শিখতে পারবে। মূলত হচ্ছে আমরা সাংস্কৃতিক দিয়ে দেশটাকে সাজাতে চাই। কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন, যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা কিন্তু ক্রাইমের থেকে দূরত্ব ভিন্ন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সাংস্কৃতিক মানুষকে বাঁচতে শেখায়, নিজেকে সম্মান বাড়াতে শেখায় এবং সুস্থ জীবন বাঁচার জন্য পথ তৈরি করার জন্য চেষ্টা করে সে। কারণ সাংস্কৃতিক একমাত্র পথ মানুষকে সঠিক রাস্তায় রাখা, কারণ তাদের সম্মানের ভয় আছে। ঠিক আছে, ধন্যবাদ। ইয়াস, গরম অনেক। একটু বলে দিবে যে আজকে তোমার ক্লাস ওপেনিং একের পর এক খালি ওপেনিংই করে যাচ্ছ, কিন্তু চালাতে পারছো না, এরকমটা অনেকে বলছে। হ্যাঁ, এরকমটা অনেকে বলছে। বিগত হচ্ছে মিডিয়া অনেক মানুষ আছে, সেটা তো আপনারা জানেন, ভালো খারাপের নিয়ে দুনিয়া। সো এখন যেটা আমি শুরু করেছি, আমার কথা হচ্ছে যে এখানে আমি তিলে তিলে শুরু করব। যারা জানে না তাদেরকে শিখাবো, আর সকল শিক্ষাই ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই জিনিসটা মাথায় রেখে আমি পথযাত্রা শুরু করলাম। এই যে আজকে যারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আর সামনে আমি আরো ভালো কিছু করব। আপনারা সাপোর্ট এবং দোয়া এবং কি ভালোবাসা চাই, এ নিয়েই শেষ করলাম। ধন্যবাদ। জি, আপনি আসলে দেখলাম অনেক সুন্দর ডান্স করেন। এত ডান্স কোথা থেকে শিখেছেন? শিখেছি, আমার অপু ছিল আমার টিচার, ডান্স টিচার। তার আগে ছোটবেলায় শিখেছি রিমঝিম আপু নামে একটা আপুর কাছে। যাই হোক, ডান্স শিখেছি, গান শিখেছি, অভিনয় নিজে থেকেই পারি। আর আমি সে সঙ্গে দুইটা হচ্ছে ইয়ের সঙ্গে যুক্ত আছি, যেমন সন্ধান। জি 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 জি। তো মোটামুটি মিডিয়াতে আছি। এই স্বাস্থ্য নিয়ে কি আসলে ডান্স করতে বা চলাফেরা করতে সমস্যা হয় কিনা আপনার? আমি যখন ডান্স শিখেছিলাম তখন ওজন ছিল 40 কেজি, এখন বেড়ে গেছে, কিন্তু এখনো স্টেপগুলো ভুলিনি। সো পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো ডান্স পারি। সামনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? সামনে সবার আগে চিন্তা আছে আমার ওজনটা কমাবো, সেই সঙ্গে অনেক বড় কিছু হব, যাতে আমাকে দেখার জন্য মানুষের মাথা উঁচু করা লাগে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি বলতে চাই যে নীলরাজ যে এই ডান্সটা ওপেনিং করলো, আমাকে ইনভাইট করেছে, আমি অনেক খুশি হয়েছি। আমি তার পাশে আছি আর থাকবো। আমি দোয়া করি তার একাডেমিটার জন্য খুব ভালো চলে। আসুন, আমাকে বলে দেবেন আজকে। বলে দিচ্ছি আর আপনি বলেন। বলে দিচ্ছি। আচ্ছা, আপনি পিছনে আজকে যে আমি বলে দিচ্ছি, আমি তো আমাদের ডান্স নবাব ডান্সে আজকে এসেছি অতিথি হিসাবে, খুব ভালো লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে সংস্কৃতিতে যারা থাকে তারা কখনো ক্রাইম করতে পারে না, তারা কখনো ক্রাইম করবে না। তাই আমরা যারা যারা নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত থাকি, অবশ্যই আমরা সংস্কৃতিকে ভালোবাসি এবং সবসময় আমরা সংস্কৃতির পাশে থাকলে কোনো ক্রাইম হবে না। ধন্যবাদ ভাই। এটা বলবেন, আপনি আসলে গানও শিখাবেন নাকি এখানে? না, আমি মূলত গান শেখাই। আর এখানে মূলত আমাদের একটা সকলের একটা চাওয়া পাওয়া যায় বলি না কেন, অনেক ভালো ভালো প্রতিভা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আসে। তো আমরা চেষ্টা করেছি এই যে ডান্স একাডেমি থেকে, এখানে পাশে কিন্তু একটা রেকর্ডিং স্টুডিও আছে। আমি মূলত সঙ্গীত শিল্পী, আমি গান করি, পাশাপাশি এখানে আমি গান লেখা বা সুর দেওয়ার চেষ্টা করি। এখান থেকে বিভিন্ন ধরনের শিল্পী আমরা চেষ্টা করব যাতে করে এই শিল্পীগুলো অনেক উপরে এবং আমাদের দেশের মান উন্নয়ন করার জন্য যাতে ভবিষ্যতে কাজ করে। তো সেটা নিয়ে আমরা আছি, সবার কাছে দোয়া ভালোবাসা যাচ্ছি, সবাই আমাদের সাপোর্ট করবে।